একসময় ভুবনপুর নামে একটি সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যে শুভম নামে এক রাজা থাকতেন। তার রানী একটি মেয়ে জন্ম দেওয়ার পর মারা যান। তিনি রাজ্যের লোকের সব সমস্যা মন দিয়ে শুনতেন ও সমাধান করতেন। রাজকুমারী ছিল খুব সুন্দর, শুধু গায়ের রং একটু কালো। সে খুব ভালো ছবি আঁকতে পারত এবং সে সবসময় তার শিল্পকর্ম দিয়ে সবাইকে মুগ্ধ করত। গোটা রাজ্য জুড়ে তার আঁকা ছবি বিক্রি হতো। অনেক দূর থেকে রাজকুমারীর ছবি দেখতে এবং কিনতে আসত লোক। এর জন্য তার বাবা তাকে নিয়ে খুব গর্ব করত এবং তার সাফল্যে সব সময় তার পাশে ছিল। ভুবনপুর থেকে কিছুটা দূরে কমলপুর নামে আর একটি রাজ্য ছিল। সেই রাজ্যে এক রাজকুমার ছিল যার নাম কিরণ। সে ছিল খুব সাহসী এবং প্রজাদের প্রিয়। সে সবসময় কৃষ্ণার আঁকা ছবি দেখত, মনে মনে তাকে ভালোবাসত। সে কখনো তাকে দেখেনি। তার প্রহরী ছবি এনে দিত কৃষ্ণার। যে এত সুন্দর ছবি আঁকে, সে কত সুন্দর দেখতে হবে। সে ঠিক করে রাজকুমারী কৃষ্ণাকে দেখতে যাবে। এর জন্য সে তার বাবার কাছে অনুমতি নিতে যায়। বাবা, আমি ভুবনপুর যেতে চাই রাজকুমারীর সাথে দেখা করতে। আমি জানি তুমি ওকে ভালোবাসো, কিন্তু কিন্তু ও কালো। রাজকুমারী কৃষ্ণা কালো বলে রাজা চায় না যে কৃষ্ণা তাদের রাজ্যের রানী হোক। কিন্তু কিরণ তার বাবার কথা না শুনে ঘোড়ায় চড়ে ভুবনপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সে প্রাসাদ থেকে বেরিয়ে যায়। সারাদিন সে ঘোড়ায় চড়ে যায়। সে এই মনোরম প্রাকৃতিক দৃশ্যের মাঝে অবিরাম এগিয়ে চলে তার সাদা ঘোড়ার সাথে এই দিগন্তের দিকে। তারপর সে ভুবনপুর প্রাসাদ দেখতে পায়। তাকে সেখানে সবাই চিনতে পারে এবং আমন্ত্রণ জানায়। রাজা তাকে দেখে চিনতে পারে এবং তাকে সেবা করে। তাকে রাজকুমারীর আঁকা সব ছবি দেখানো হয়। অবশেষে রাজা কৃষ্ণার সাথে পরিচয় করিয়ে দেয়। কিরণ তাকে দেখে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। সে ভাবে যে যত সুন্দর সে ভেবেছিল তত সুন্দর সে না, কিন্তু তাও মুখ থেকে চোখ সরছে না। সে সাথে সাথে রাজকুমারীকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু রাজকুমারী কথাটি শুনে দৌড়ে বেরিয়ে যায়। কি হয়েছে মা? এটা তো সুখবর। তুই মন খারাপ করছিস কেন? বাবা, উনি নিশ্চয়ই আমার সাথে মজা করছেন। আমি কালো আর রাজকুমার অনেক সুন্দর। উনি কখনো আমায় বিয়ে করতে পারেন। এটা সত্যি। আমি তোমায় ভালোবাসি আর বিয়ে করতে চাই। তুমি রাজি থাকলে আমি তোমায় বিয়ে করে রাজ্যে ফিরব। রাজি হয়ে যা মা, আর না করিস না। ঠিক আছে, আমি রাজি। তারপর দিন রাজা ধুমধাম করে কৃষ্ণা আর কিরণের বিয়ে দেয়। তারপর কৃষ্ণা তার বাবার থেকে বিদায় নিয়ে কিরণের সাথে তার রাজ্যে চলে যায়। কিরণ কৃষ্ণাকে ঘোড়ায় চাপিয়ে নিয়ে যায়। কিরণের বাবা আগে থেকেই সব জানতে পেরে যায় আর তার ছেলের খুশির কথা ভেবে কৃষ্ণাকে হবু রানী হিসেবে মেনে নেয় আর সুখে দিন কাটাতে থাকে।